জাতীয়তাবাদী দল রাজৌরি উপজেলার ইসুফপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি সাবেক ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি, সাবেক সফল সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, জননন্দিত নেত্রী, মাদারীপুর জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক জননেত্রী জনাব হেলেন জেরিন খান উপস্থিত হয়েছেন। মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জনাব কাজী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ, রাজৌরি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জাতীয়তাবাদী কৃষক দল মাদারীপুর জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, সাথীরা আমার, গত 17 বছর আমরা একটি গণতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতা কর্মীরা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ করার জন্য আমরা দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম করেছি, তার এই ফলশ্রুতিতে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে মাদারীপুর 2 আসনে আমরা হেলেন জেরিন খানকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে বলবো, মাদারীপুরে একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, একটি ভূমিদস্যুমুক্ত মাদারীপুর জেলা করতে হেলেন জেরিন খানের বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। আমরা এমন একজনকে এমপি হিসাবে বানাবো যে মানুষ রাতের অন্ধকারে কর্মীর খোঁজ নেবে, জনগণের খোঁজ নেবে, যার কাছে যেতে কোনো মাধ্যম লাগবে না, যিনি অর্থের বিনিময়ে কারো কোনো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিবেন না, যিনি নির্দ্বিধায় নির্বিঘ্নে কাজ করে দিবেন, সেই নেত্রী হচ্ছেন হেলেন জেরিন খান, যিনি রাজনীতিতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেন, যিনি দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য একের পর এক, দিনের পর দিন সেই পাঁচকুড়া থেকে শুরু করে আজকে ইসুফপুর, কবিরাজপুর, বেরপুর, দুধখালি, পাঁচকুড়া, শিলাচর, কালকাপুর, মাদারীপুরের প্রত্যেকটি ইউনিয়নকে দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমি সেই নেত্রী হেলেন জেরিন খানের আগামী 2026 সালের নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।